হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট সেমিস্টার ভিএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স। প্রত্যেক ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকমের প্রত্যেক স্টুডেন্টসকেই এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টটি পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। এই পরিবেশবিদ্যা সাবজেক্টটি তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়। আজকে পরিবেশবিদ্যার উপরে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। আমরা তাহলে এখন প্রশ্নোত্তরগুলো দেখি। সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এই এমসিকিউ এর আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে জীববৈচিত্র্য সম্পর্কিত আইনবিধি প্রণীত হয় কত খ্রিস্টাব্দে? তাহলে জীববৈচিত্র্য সম্পর্কিত আইনবিধি প্রণীত হয় 2002 খ্রিস্টাব্দে। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 2 নম্বর, ভারতে সর্ববৃহৎ বোটানিক্যাল গার্ডেন বা উদ্ভিদ উদ্যানটি অবস্থিত। তো বোটানিক্যাল গার্ডেন, ভারতের সর্ববৃহৎ বোটানিক্যাল গার্ডেন হচ্ছে হাওড়ার শিবপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মেগা জীববৈচিত্র্য দেখা যায়। পৃথিবীর মেগা জীববৈচিত্র্য দেখা যায় নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক সেটি হলো। তাহলে কোন জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক? নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। 5 নম্বর হচ্ছে, নল সরোবর পাখিরালয় অবস্থিত। নল সরোবর পাখিরালয় কোথায় অবস্থিত? নল সরোবর পাখিরালয় অবস্থিত গুজরাটে। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গুজরাটে। নেক্সট, সিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত। সিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত ওড়িশায়। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ওড়িশায়। নেক্সট, মানস ব্যাঘ্র প্রকল্প অবস্থিত। মানস ব্যাঘ্র প্রকল্প অবস্থিত হচ্ছে অসমে। মানস হচ্ছে অসমে। অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অসমে। এবার 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয় নীলগিরিকে। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, নীলগিরি। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার পশ্চিমবঙ্গের যে অভয়ারণ্যে সংরক্ষণ করা হয়। বা এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে? পশ্চিমবঙ্গের জলদাপাড়াতে। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, অসমের যে জাতীয় উদ্যানটি এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য খ্যাত। তাহলে অসমের যে জাতীয় উদ্যানটি এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডারের জন্য খ্যাত তা হলো। তাহলে অসমের কোনটা জাতীয় উদ্যান? হচ্ছে কাজিরাঙা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অসমের কাজিরাঙা। নেক্সট 11 নম্বর, পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান হলো। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান কোনটা? পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। 12 নম্বর, পেরিয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত। পেরিয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত কেরলে। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, কেরলে পেরিয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত। নেক্সট 13 নম্বর, পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ হলো।
পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্য দেশ হলো ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র। এখানে হচ্ছে ব্রাজিল, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রাজিল। 14 নম্বর, রিও ডি জেনিরোয় কত খ্রিস্টাব্দে প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথম বসুন্ধরা সম্মেলন হয়েছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 1992। হটস্পটের ধারণাটি উদ্ভাবন করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হটস্পটের ধারণাটি উদ্ভাবন করেন নরম্যান মায়ার, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বর্তমানে ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হলো, বর্তমানে ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হচ্ছে 18টি, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 18টি। নেক্সট 17 নম্বর, ইউনেপ বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠিত হয় এখানে কত খ্রিস্টাব্দে? হচ্ছে 1972 খ্রিস্টাব্দে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 1972 খ্রিস্টাব্দে। 18 নম্বর, ইউনেপ সংস্থাটির মূল কার্যালয় অবস্থিত, ইউনেপ সংস্থাটির মূল কার্যালয় অবস্থিত হচ্ছে আফ্রিকার নাইরোবিতে, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, নাইরোবিতে। রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয়, রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয় 1963 খ্রিস্টাব্দে, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 63। নেক্সট হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা জেএফএম সর্বপ্রথম গঠিত হয়, সর্বপ্রথম গঠিত হয় কোথায়? মেদিনীপুর জেলার আড়াবাড়ি গ্রামে, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, মেদিনীপুর জেলার আড়াবাড়ি গ্রামে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয় কত তারিখে? পালন করা হয় 22 মে, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 22 মে। নেক্সট, আম গাছের বিজ্ঞানসম্মত নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই কমন প্রশ্ন, তোমরা সকলেই জানো। আম গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। নেক্সট, ভারতবর্ষে রেইন ফরেস্ট দেখা যায়, ভারতবর্ষে রেইন ফরেস্ট দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, অতএব এখানে অপশন ডিতে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম বায়োডাইভার্সিটি শব্দের ব্যাখ্যা করেন কে? কে ব্যাখ্যা করেন? ডব্লিউ.জি. রোজেন, 1985, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ডব্লিউ.জি. রোজেন। নেক্সট, পৃথিবীর শৈত্যপ্রধান বায়োম, পৃথিবীর শৈত্যপ্রধান বায়োম হলো তুন্দ্রা, অপশন এ সঠিক অ্যান্সার, তুন্দ্রা। নেক্সট হচ্ছে পরস্পর সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে সৃষ্ট বৈচিত্র্যকে বলে, তাহলে পরস্পর সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে সৃষ্ট বৈচিত্র্য কোনটা বৈচিত্র্য? হচ্ছে বিটা বৈচিত্র্য, অতএব অপশন এ সঠিক অ্যান্সার, বিটা বৈচিত্র্য। আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গম আমদানি করার সময় আমেরিকা থেকে এসেছিল পার্থেনিয়াম, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, পার্থেনিয়াম। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলে বায়োম্যাগনিফিকেশান, অতএব অপশন বিতে রয়েছে বায়োম্যাগনিফিকেশন, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কত শতাংশ অঞ্চল অরণ্য বা বনভূমি দ্বারা আবৃত হওয়া প্রয়োজন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হচ্ছে কত শতাংশ? 33% বনভূমি দ্বারা আবৃত হওয়া প্রয়োজন, অতএব অপশন সিতে রয়েছে 33, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর লাস্ট প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্যকে সাধারণত 3টি স্তরে বর্ণনা করা হয়, যথা কী কী স্তরে? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। প্রথম অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। স্টুডেন্টস, যে প্রশ্নগুলো উত্তর করে দেওয়া হলো, অর্থাৎ প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেওয়া হলো, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সুতরাং ভিডিওটির প্রত্যেকটা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে।
যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।